এগুলা তুমি চোখে দেখতেছো না। কোরআন কাটলে দেখা যাবে তোমার মাথায় কয়টা মুকুট। কোরআন হাদিস ঘাটলে দেখা যাবে কয়টা মুকুট তোমার মাথায়। তুমি উম্মতে মুহাম্মাদি 24 ঘন্টা ভোগ করবে আল্লাহটা, আর তুমি বলবে আমার কাছে সময় নাই, আই এম ভেরি বিজি। যে মৃত্যু তো অবধারিত, আবার যেই কোনো সময় আসতে পারে। সুস্থ বইলা যে মৃত্যু আসবে না এমন না, মরতে কিন্তু সময় লাগে না, ঠিক না? আবার মৃত্যু আসতেও সময় লাগে না, ঠিক না? কত অসুস্থ মানুষই তো বাজারে ঘুরে বেড়াইতেছে, আবার দেখা গেল কত সুস্থ মানুষই তো চোখের সামনে চলে গেল। কত বুড়াই তো রাস্তায় ঘুরতেছে, আবার দেখা গেল কত যুবকই তো রাস্তার থেকে বাহির, ঘরের থেকে বাহির হলো ডিজিটাল ঘোড়ায় চড়া। ডিজিটাল ঘোড়া চিনেন কি? মোটর সাইকেল হলো ডিজিটাল ঘোড়া। অ্যানালগ ঘোড়া 60-70 মাইল ব্যাগে চলতো, আর ডিজিটালটা 150-200 মাইল ব্যাগে চলে, ঠিক না? কত যুবকই তো গাজীপুরে পাওয়া যাবে ডিজিটাল ঘোড়ায় বাহির হলো, বিকালে লাশ হয়ে ফিরে আসলো, 2-1 ঘন্টা পরেই লাশ হয়ে ফিরে আসলো, 10 মিনিট পরেই লাশ হয়ে ফিরে আসলো। তো মৌত দেখতে দেখতে, শুনতে শুনতে, জানাজা পড়তে পড়তে, দাফন করতে করতে আমরা অভ্যস্ত। আমাদের জন্য মৃত্যু অবধারিত, এটাও সত্য। কার কখন আসবে কেউ জানে না, কার কখন আসবে কেউ জানে না। এমনও হইতে পারে কাল সকালে এই এলাকার কেউ সূর্য উঠতে দেখবে না। এরকম এলাকা দুনিয়াতে আছে। বেশি দিন ঘুরে যেতে হবে না। এই গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে ভূমিকম্প আসছিল রাত্রে, 7.8 ভূমিকম্প। একসাথে 1.5 লক্ষ লোক মারা গেছে, এক শহর মাটির সাথে মিশে গেছে। ওইখানের 1.5 লক্ষ লোকের আর সূর্য উঠা দেখা হয় নাই। হতে পারে কাল সকালে এখানে কেউ সূর্য উঠা দেখবে না, হতে পারে আমিও দেখবো না।